2025 এই বছরটা যেন আমার বিয়ে খেতে খেতেই যাবে। আমার তো আর দাওয়াত খাওয়া শেষই হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইসরাত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। 2025 সালটা শুরু হয়েছিল ফ্রেন্ডের বিয়ের দাওয়াত খেতে খেতে। এখন 2025 সালটা শেষ হবে বোধহয় মামার বিয়ে উপলক্ষে দাওয়াত খেতে খেতে। যাই হোক, আমার আজকের ভিডিওতে শেয়ার করব হচ্ছে মামার বিয়ের পার্ট 1। ও আর ইউ রেডি গাইজ? আর কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও শুরুতেই তো হচ্ছে আমার লুকটা দেখে নিয়েছেন। তো আমার মামার বিয়েতে আমার ফুল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বিয়েতে কিন্তু দুইটা ক্লাব জুড়ে হচ্ছে বিয়ের প্রোগ্রাম হয়েছিল। একটা তো হচ্ছে মামির পক্ষ থেকে নেওয়া হয়েছে, আর এই ক্লাবটা হচ্ছে আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এটা ক্লাব জুড়ে বিয়েগুলো সবসময় হচ্ছে একটু লং টাইমের হয়ে থাকে। সবকিছু গুছিয়ে অন্য একটা ক্লাবে যেতে যেতে অনেক বেশি সময় লেগে যায়। আর সেই দিন ওদের খাওয়া দাওয়া দেখে আমাদের এত বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, বাট মামা তো বলেই দিয়েছিল এই বাসার মানুষজন তোমরা কেউ হচ্ছে এখানে খাবা না, আমরা সবাই হচ্ছে মামির বাড়িতে গিয়েই খেয়েছিলাম। সাজুগুজু আর মামার বিয়ের এত এক্সাইটমেন্টের মাঝে হচ্ছে প্লে কার্ড গুলো যে বানিয়েছিলাম ওগুলো আনতে ভুলে গিয়েছিলাম। কারণ হচ্ছে আমি আর আম্মু হচ্ছে আগে আগে রেডি হয়ে ক্লাবে চলে এসেছিলাম। আপুরা হচ্ছে আস্তে ধীরে বাসায় রেডি হচ্ছিল, আর ক্লাব তো হচ্ছে আমার বাসার পাশেই ছিল, তাই হচ্ছে তারা আস্তে ধীরে রেডি হচ্ছিল। তাছাড়া হচ্ছে যেহেতু মামির বাড়িতে বৈরত যাব, দ্যাটস ওয়াই তারা একটু আস্তে ধীরে রেডি হয়ে আসার ট্রাই করেছিল। হচ্ছে তারা আসার সময় প্লে কার্ড গুলো আনতেই ভুলে গিয়েছে। তো কি আর করার, আমি হচ্ছে ভাইয়াকে নিয়ে আবার বাসায় গেলাম এন্ড প্লে কার্ড গুলো এনেছি। তাছাড়া হচ্ছে নানু তো হচ্ছে মামার সাথে গাড়িতে যাবে, তো আমাদের গাড়িটা তো একটু সুন্দর করে সাজাতে হয়, তাই আমি সকালবেলায় বসে বসে এই পুকিগুলো বানিয়েছিলাম একটু আমাদের গাড়িটাকে একটু সুন্দর করে সাজানোর। জামাইয়ের মা 1 মানে হচ্ছে আমার নানু যে গাড়িটাতে যাবে মামার সাথে, সেই গাড়িটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। সেখানে আমরা জামাইয়ের মা 2 আমরা যে গাড়িতে যাব সেই গাড়িটা যদি একটু সুন্দর করে না সাজাই তাহলে কি আর জামাইয়ের মা 2-র মানটা থাকে? আমাদের গাড়ি সাজানোর প্ল্যানিংটা যদিও বা আগে থেকেই ছিল, বাট তাড়াহুড়ার মধ্যে সেই জিনিসপত্রগুলো আনতেই ভুলে গিয়েছিলাম। তো ভিডিওর শুরুতেই তো দেখতে পেলেন যে এগুলো বের করার সময় আম্মুর ব্যাগ থেকে কত কিছু যে বের হলো, জর্দার প্যাকেট থেকে শুরু করে পান এটসেট্রা এটসেট্রা অনেক কিছুই। সবগুলো প্লে কার্ডই হচ্ছে আমি বানিয়েছিলাম, বাট এই দুইটা প্লে কার্ড একটু বেশি ইন্টারেস্টিং। শুধু কি মুখে বললে হবে? জামাইয়ের মা 1 জামাইয়ের মা 2 একটু তো কাজে কর্মে প্রমাণও দিতে হবে। অন্য প্লে কার্ডগুলো বানানোর সময় এই দুইটা কার্ডও হচ্ছে বানিয়েছিলাম, আর লেখাগুলো কিন্তু আমার আব্বু লিখে দিয়েছে। আমার আব্বুর হাতের লেখা বরাবরই সুন্দর, বাট একটু বড় বড় করে লিখেছে, যার কারণে হয়তো অ্যাব্রো থ্যাব্রো হয়ে গিয়েছে। এই প্লে কার্ডগুলো বানাতে এত বেশি কষ্ট হয়েছিল, আমি বিয়ের দিন দুপুরবেলা পর্যন্ত হচ্ছে বসে বসে গুলো বানিয়েছিলাম। বাট দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, খুব ভালোভাবে কোনো ছবি ভিডিওই হচ্ছে প্লে কার্ডগুলো নিতে পারি। হচ্ছে আমাদের গাড়ি সাজাতে সাজাতেই হচ্ছে ওদিকে আমাদের ক্লাবের সবকিছুই গুছিয়ে মামাও হচ্ছে নিচে চলে আসে। আমার বিয়ে সব থেকে বেশি মজা হয়েছে বৈরত যাওয়ার সময়। এই যে ব্যান্ড পার্টি বাজিয়েছিল, প্লাস হচ্ছে গাড়ি সিরিয়ালি দাঁড় করিয়ে সব গাড়ি একসাথে যাওয়া, দেন সেখানে যাওয়ার পর উড়াধুরা নাচ। আজকের ভিডিওতে তো হচ্ছে নাচগুলো আপনাদের সাথে শেয়ার করব না, ব্যান্ড পার্টির সাথে যে নাচানাচি করেছি আমরা তা তো বলার বাইরে। বৈরত গিয়ে আমরা যে নাচানাচি করেছি অ্যান্ড সেখানে গিয়ে কি করেছি সেই সব কিছু যদি এই ব্লগে অ্যাড করতে যাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো তাই হচ্ছে আমি পার্ট 2 রেখেছি, সেখানে হচ্ছে আপনাদেরকে দেখাবো মামির বাড়িতে গিয়ে কি করেছি। এদিকে তো হচ্ছে আমরা রওনা দিয়েই দিয়েছি মামির বাড়িতে যাওয়ার জন্য, আর যেহেতু তখন প্রায় রাত 1টার উপরে বেজে গিয়েছিল, দ্যাটস ওয়াই হচ্ছে পুরো রাস্তাঘাট এত বেশি পরিমাণে ফাঁকা ছিল, অনেক বেশি পরিমাণে বাতাস ছিল, সবকিছু এত সুন্দর লাগছিল। আর পুরো রাস্তা জুড়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি ছিল, বাইক ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে পিছন থেকে বারবার ফিরে ফিরে। আমাদের এখানে ক্লাব থেকে শুরু করে মামির বাড়ি যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে গাড়িতে অনেক বেশি এনজয় করতে করতে গিয়েছিলাম। অ্যান্ড আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুতেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। অ্যান্ড আবারও দেখা হয়ে যাবে মামার বিয়ের পার্ট 2 এর সাথে। তো আপনারা অপেক্ষা করতে থাকুন, আমি আবারও আসবো মামার বিয়ের পার্ট 2 নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।